তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে কথা বলতে হবে ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, হবে কিনা জোরে কর, হবে কিনা জোরে কর। যারা আমাদের মায়েদের বুক খালি করেছে, যারা আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশনের মাধ্যমে শেষ করে দিয়েছে, মতিউর রহমান নিজামীকে যারা ফাঁসি দিয়েছে, চরমনাই পীর সাহেবকে যারা হয়রানি করেছে, আমরা দেখতে চাই আগামী বছর আগামী দিনে কোরআনের রাজ কায়েম করে বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের ফাঁসির অর্ডার হয়েছে ঠিক আছে, কিন্তু ফাঁসি দিয়েই তারপরে আমরা ঘরে ফিরে আসবো ঠিক কিনা জোরে কর। জোরে কর না কেন, জোরে কর না কেন? সব খুনিদের বিচার বুবু হবে না না, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। অনেক বাবা বৃদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র পরিবারের চিন্তা, সন্তানটাকে ভালো মানুষ বানাইতে হবে চিন্তা, পরিবারের সব কিছু সময় মতো যোগান দিতে হবে, নতুন সন্তানের জন্য ঘর উঠাইতে হবে, সন্তানের জন্য জায়গা জমি ক্রয় করতে হবে, বাড়িটা সুন্দর করতে হবে, মেয়েটাকে বিবাহ দিতে হবে। কত জায়গায় কতভাবে ইনকাম করার জন্য দৌড়াইলেন, ঢাকা গেলেন, কুমিল্লা গেলেন, সিলেট গেলেন, ভোলা গেলেন, বগুড়া গেলেন, কত জায়গায় গেল, শুধুমাত্র নিজের চিন্তা করে নয়, পরিবারকে খুশি করানোর জন্য। কথা কন না কেন? একটা সময় পর দেখা যায় আপনি ওদের জন্য চিন্তা করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন, তবুও শোনা যায় একদিন যদি বাজার করতে দেরি হয় তো ওই বাড়িওয়ালারা, পরিবারওয়ালারা কথা বলতে কিন্তু দ্বিধাবোধ, চিন্তা ফিকির করে না। জোরে কন না কেন? অথচ আমরা এই সন্তানদের পরিচয় সমাজের ভিতরে দিলাম, সমাজের ভিতরে গিয়া বলছি আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হয়েছে, আমার মেয়েটাকে কোটিপতির ঘরে বিবাহ দিয়েছি, আমার সবাই ইস্টাবলিশ হয়ে গেছে, সবাই ভালো পজিশনে চলে গেছে, অমুকে আমার বড় ভাই, অমুকে আমার ছোট ভাই, এরকম পরিচয় দেই কি দেই না? জোরে কন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, বলুন আল্লাহ আদম হাওয়া বানাইলা। আদম হাওয়ারে কে বানাইছে? ডান দিকের ভাই যারা আছেন সবাই বলেন আদম হাওয়াকে কে বানাইছে? এই জন্য আমার সাথে সবাই বলেন আল্লাহ আদম হাওয়া বানাইলা, এই দুনিয়ায় পাঠাইলা। বলুন
আল্লাহ আদম এই দুনিয়ায় পাঠাইলা। সবাই কিন্তু বলে নাই, সবার জবান খুলতে হবে ভাই, গভীর রাত হয়ে গেছে, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। এই জন্য সবাই জবান খুলে বলেন, বলেন আল্লাহ আদম হাওয়া বানাইলা, এই দুনিয়ায় পাঠাইলা। 350 বছর পরে, বলুন 350, 350 তওবা কবুল করিলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চর রসুলপুর আলোকিত নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম দামাত বরকাতুম আলিয়া সুফর মরাটারি মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ঘোগাদহ কুড়িগ্রাম। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, জিন্দিগিতে, কর্মস্থলে, চাকরিজীবীতে সার্বক্ষণিক বারাকা দান করুক, নিরাপত্তা দান করুক। আল্লাহ তাআলা আমাদের জন্য বটগাছের ন্যায় ছায়া দেওয়ার জন্য দীর্ঘ হায়াত দান করুক। আমরা বলছি আমিন। আর একটু জোরে কোন আমিন। প্রধান অতিথি হিসাবে আজকে পোস্টারে উল্লিখিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আব্দুল মালিক, চেয়ারম্যান ঘোগাদহ ইউনিয়ন পরিষদ। বরেণ্য অতিথিতে রয়েছেন আরো অনেকেই, বিশেষ অতিথিবৃন্দ রয়েছে আরো অনেকেই, সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের পরিচালক সহ সামনে যারা বসে আছেন, স্টেজে যারা বসে আছেন, মাইকম্যান, অ্যারেঞ্জম্যান, মাহফিল কর্তৃপক্ষ সহ সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে সমাজ, সমবয়সী যুবক ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসা থেকে ছুটে আসা আয়েম্মায়ে মাদারিস, বিভিন্ন মসজিদ থেকে ছুটে আসা আয়েম্মায়ে মাসাজিদ, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ প্রটোকলের ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক মহোদয়গণ, আমরা সকলেই সকলের স্থান থেকে মহান প্রতিপত্তি জুল জালালি ওয়াল ইকরামের দরবারে সর্বপ্রথম শুকরিয়ায় নিজের শিরকে অবনত করে দিয়ে এ কথা স্বীকার করে নিতে চাই, মালিক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তুমি আমাদেরকে বিভিন্ন মায়ের কোলের সন্তান, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বাছাই করে, ছাঁটাই করে আমাদেরকে যে মেহেরবানি করে এত রাত পর্যন্ত এই মাহফিলে বসবার সুযোগ দিয়েছ, এই জন্য তোমার বিশাল দরবারেই শুধুমাত্র শুকরিয়া আদায় করব। মালিক তুমি কবুল করে নিও, এই আশা রেখে আমরা সকলেই সমস্বরে বিনয় অবনীত চিত্তে কান্না জনিত কণ্ঠে শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ সেই সোনার মদিনায় যিনি ছিলেন কামলিওয়ালা, মদিনাওয়ালা, নেতাকুলের শ্রেষ্ঠ নেতা, মানব কুলের শ্রেষ্ঠ মানব, মরুর দুলাল মা আমেনার নয়ন মনি, উম্মতের কান্ডারি নবী। আজ মসজিদে নববীতে শুয়ে আছেন মা আয়েশার ঘরে, সাহাবীদেরকে সাথে নিয়ে, তবুও তার মন ভরছে না, শুধু উম্মতের জন্যই যার দিলটা কাঁদে। সেই নবীর প্রতি সকলেই মহব্বতে দরুদ প্রেরণ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম জানতে চাইব আপনারা সবাই কেমন আছে? আর একটু জোরে বলেন কেমন আছে? আপনাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে। 1 নম্বরে হলো রাস্তা নাই আপনাদের কোথাও যাবার, ঠিক কিনা? 2 নম্বরে যা ভিটা বাড়ি আছে মাঝে মধ্যে নদী হুমকি দিয়ে ভেঙে নিয়ে যায়, ঠিক কিনা কন? 3 নম্বরে অতি পানির কারণে বন্যা হয়ে ঘর বাড়িতে পানি উঠে, তবুও আমরা আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনের মহব্বত থেকে, আলেম ওলামাকে ভালোবাসা থেকে বঞ্চিত হইনি, ঠিক কিনা?
এত একেবারে প্রত্যন্ত অঞ্চলের ভিতরেও যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, এতে আমি আবেগ আপ্লুত এবং আনন্দিত হয়েছি যে এত দুর্গম পরিবেশেও আল্লাহ তাআলার দ্বীন এসে প্রবেশ করেছে। এখানে ওলামায়ে কেরাম এসে উপস্থিত থেকে সেই আয়োজনকে, সেই আঞ্জামকে আজকে আলোকিত করছে। বুঝে নিলাম আল্লাহর নবী সেই হেরার গুহায় যেভাবে কাফেরদের প্রকোষ্ঠের অত্যাচারে সহ্য করেও যে দ্বীন প্রচার করেছিলেন, সেই দ্বীন আজ আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সারা বিশ্বে প্রচার করে দিয়েছেন। সেই দ্বীন আমরা পেয়েছি, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, সৌদি আরবে যায়, তারা ভালো জানে। আমি যখন জাবালে নূর পাহাড়ে উঠেছিলাম, সবচাইতে বড় একটা পাহাড় মোটামুটি ভাবে, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়ে ওঠার পরে আমি দেখছি শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে এই পাহাড়ের চাইতে ওই পাহাড়টা বড়, ওই পাহাড়ের চাইতে ওই পাহাড়টা বড়। এই কথা কেন বললাম? এই জন্যই বললাম, মক্কা যেই জায়গায় অবস্থিত, চতুর্পাশেই শুধু পাহাড় আর পাহাড়, এত জনবসতি নাই, এত ঘর বাড়ি নাই। আমার মনে হলো, সাথে যে ভাইটা ছিল, জিজ্ঞেস করলাম, ভাই একদম একটা গুহার ভিতর থেকে নবীজি, এটা গুহাই তো মনে হচ্ছে, এই গর্ত থেকে নবীজি কিভাবে দ্বীনকে সারা বিশ্বময় পৌঁছায় দিলেন? আমার মনে হয়ে গেল চেষ্টা ছিল শুধু নবীজির, আর পৌঁছায় দিয়েছেন যিনি, সকলেই একটু বলেন তো তিনি কে? জোরে কন্যা তিনি কে? আল্লাহ পৌঁছায় দিয়েছে। শুধু পৌঁছায় দিয়ে শেষ করে নাই, বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক দল, অনেক মত, অনেক মতাদর্শ থাকবে, সবচাইতে ভালো এবং উত্তম যেই জিনিসটা, যেই দলটা, যেই পথটা আমার কাছে মনোনীত, সেটাই হচ্ছে ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম যারাই পেয়েছে পরিপূর্ণভাবে, তাদেরকে মুসলিম বলা হয় তথা মুসলমান। আমরা এখানে সকলেই মুসলমান। আল্লাহ তাআলা বলে, আমি মুসলমানদেরকে ভালোবাসি, মুসলমানরা আমি আল্লাহর বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ছোট বড় আমরা এখানে স্টেজে অথবা প্যান্ডেলে যারা আছি, সকলেই আমরা কার বন্ধু? আসতে হয়ে গেল, জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুকে তো আল্লাহ কখনো জাহান্নামে জ্বালাইতে চায় না, নাকি চায়? জ্বালাইতে চায় না, জ্বালাইতে চায় না। তবুও কিছু কারণে আমরা জাহান্নামের রাস্তা বেছে নেই, নিজেদের কর্মের দোষে, ঠিক কিনা? যেরকম আল্লাহ বলে, মানুষ তোমাদেরকে বানাইতে গিয়ে আমি অনেক দরদ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক মায়া নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করা শুরু করেছি। বলে কেমনে? আল্লাহ নিজে বলতেছে, আমি যখন তোমাদেরকে বানাইছি 3 বার আমার কুদরতের হাতে তোমাদেরকে আমি নিয়ে এসেছি, আমি আদর করে তোমাদেরকে বুলিয়ে দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, তোমার দেহটাতে আমি স্পর্শ করেছি। কয়বার? জোরে কোন কয়বার? 3 বার। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হলো, মালিক 3 বার আপনি আমাদেরকে স্পর্শ করেছেন, কিভাবে সেগুলো হলো একটু বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর ডাক দিয়ে বলে, ও বান্দা, তাহলে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দরদ দিয়া, মায়া দিয়া দুনিয়ায় যখন পাঠানোর সিদ্ধান্ত নিলাম, ডাইরেক্ট তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পূর্বে আমি তোমাদেরকে রূহুর জগতে রেখেছিলাম। এ বান্দা, ভালো করে শোনো, দুনিয়ায় তোমাকে ডাইরেক্ট পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পূর্বে আমি আল্লাহর কুদরতি হাতে তোমাদেরকে নিয়ে এসেছিলাম। তোমরা যখন রূহের জগতের ভিতরে ছিলা, এতগুলা রূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ও আমার রূহের জগতের সবাই আমার কুদরতি হাতের ভিতরে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে আমি আল্লাহর কুদরতি হাতের ভিতরে নিয়ে এসেছিলাম। আর তোমরা আমার কুদরতি হাতের ভিতরে আসার পরে সবাই আমার হাতের ভিতরে মায়া নিয়ে বসে পড়েছিল। আমি আল্লাহ তোমাদেরকে সেই জায়গায় প্রথমবার স্পর্শ করলাম। আল্লাহ তাআলা বলে, খালাকতু বিয়াদাইয়া, বান্দারে, আমি যখন তোমাদেরকে বানানোর চিন্তা ফিকির করলাম, প্রথমেই আমি আল্লাহর কুদরতি হাতের ভিতরে নিয়ে আমি আল্লাহ সমস্ত রূহগুলোকে প্রথমে স্পর্শ করলাম, নিজের হাতে বানাইলাম। একটু বুঝে থাকলে বলেন না সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আল্লাহ তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তো
আল্লাহু আকবার বলেন না। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মারহাবা বলেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে নিজের হাতের ভিতরে আনলাম, নিজের হাতের আনার পরে তোমাদেরকে মায়া ভরে নজর দিয়ে তোমাদেরকে তাকায়া দেখলাম, আমার হাতের ভিতরে যে রূহগুলো আছে এরাই তো দুনিয়ার ভিতরে যায় কারো নাম হবে আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল সত্তার, কারো নাম আব্দুল গফুর। কেউ দুনিয়ার ভিতরে যায় ওস্তাদ হবে, আলেম হবে, হাফেজ হবে, দুনিয়াতে কেউ যায় হাজি হবে, দুনিয়াতে কেউ যায় সুপারিনটেন্ডেন্ট হবে, কেউ প্রিন্সিপাল হবে, কেউ পুলিশ হবে, কেউ আর্মি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে। ঠিক কিনা জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা, ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ তোমাদের প্রতি কুদরতি নজর দিয়ে তাকায়াছিলাম, এই কারণেই তাকায়াছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলাম রে বান্দা। দুনিয়ায় পাঠানোর পরে অল্প কিছু সময় দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ তাআলা আবারও আমার কাছে তোমাদেরকে ফিরায় নিয়ে আসবো। কেন নিয়ে আসবো জানুনি বান্দা? তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, তোমাদেরকে ছাড়া আমি আল্লাহ থাকতে পারবো না। কারণ বান্দা তুমি কি জানোনি, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিলাম। যারা আরবি গ্রামার ভালো বোঝে তারা এই শব্দ বুঝবে। আমানু, আল্লাহ তাআলা দরদ নিয়া মায়া নিয়া ডেকে ডেকে বলছে। আমানু শব্দের অর্থ হলো ইমানদার। আল্লাহ তাআলা বলে ইমানদার হলো আমার বন্ধু। এ বন্ধু, আমরা যারা ইমানদার, আমরা কার বন্ধু? একটু জোরে কর না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলে, ও আমার বন্ধুরে, তোমাদেরকে ছাড়া আর কতদিন থাকবো? তোমরা তো জানো আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই। আমার একমাত্র প্রিয় জিনিস হলো তোমরা। তোমাদেরকে ছাড়া আমি আল্লাহ থাকতে পারবো না। যেহেতু কুদরতের হাতের ভিতরে নিয়ে এসেছিলাম, ওই যে কুদরতের নজর দিয়ে তাকাইছিলাম, মায়া লেগে গেছে, আবারও দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়া থেকে আমি আল্লাহ আবারও তোমাকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো। মৃত্যুর পরে আমরা সবাই যার কাছে ফিরে যাব, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দা যেহেতু আমার কাছে আসবা, তাহলে শোনো, 2 নম্বরে তোমাকে কখন আমি স্পর্শ করেছিলাম। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। যদি দিলের কান দিয়ে শোনেন রে মুসলমান, তাহলে দিলটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি মনে করেন না না, ওয়াজ যেহেতু হইতেছে আমাদের এলাকায় একটু শুনে আসবো, যা কয় কয় হেদায়েত হব না, তাহলে আপনি এই কথা শোনার কোনো মূল্য নাই। আল্লাহ কত ভালোবাসে রে। আল্লাহ তাআলা বলে 2 নম্বরে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সর রসুলপুর আলোকিত এলাকার মানুষেরা তোমরা শোনো, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি রে। 2 নম্বরে আমি আল্লাহ যখন তোমাদেরকে স্পর্শ করেছিলাম, সেটা ছিল আরো হৃদয় বিদারক ঘটনা। বলে কি ঘটনা? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ তাহলে শোনো, বাবার 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের হেমের ভিতরে ঢুকে, জরায়ুর ভিতরে ঢুকে, গর্ভের ভিতরে ঢুকে যায়, বিজ্ঞানিক সায়েন্টিস্টদের মতাদর্শে তাদের দেওয়া এই তথ্য মতে আমরা বুঝতে পেরেছি, ওই বিজ্ঞানিকরা বলেছে বাবার 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের হেমের ভিতরে যায়, মায়ের গর্ভের ভিতরে যখন দেয়, তো এই 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা 40 কোটি মানুষ বানানোর ক্ষমতা রাখে। মনে হয় কথাটা বুঝলেন না? কি বুঝাইলাম? আল্লাহ বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
দুনিয়াতে উল্লেখযোগ্য তোমাকে গণা যায় এরকম তুমি দুনিয়াতে কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে দিলাম বাবার মাধ্যমে, যে এক ফোঁটা পানি বাবার তোমার মায়ের গর্ভের ভিতরে ঢুকেছিল, যেইটা থেকে তুমি দুনিয়াতে এসেছিলা, তুমি একা যাও নাই, বাবার ওই পানিতে তুমি একা ছিল না। বাবার ওই নাফাক পানির ভিতরে বিজ্ঞানী সায়েন্টিস্টরা বলছে 40 কোটি পর্যন্ত রেণু ছিল। এ বন্ধু, 40 কোটি রেণু ছিল মার গর্ভের ভিতরে। যখন আমাদেরকে দেওয়া হয় তখন আমরা সকলে মায়ের গর্ভের ভিতরে জন্ম ধারণ করার জন্য দৌড়াইতেছিলাম ডিম্বাণুর দিকে। যেই ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারলে সেই সন্তান দুনিয়াতে আসে, যে ঢুকতে পারে না সে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বরে কখন তোমাদেরকে ধরেছিলাম, ছুঁয়েছিলাম, আদর করেছিলাম, কখন তোমাদেরকে আমি আল্লাহ স্পর্শ করেছিলাম সেটা ভালো করে শোনো। যখন ওই 40 কোটি রেণু মায়ের ডিম্বাণুর দিকে দৌড়াইতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করছি শোনো। ও রসুলপুরের মানুষ, আপনারা গ্রামগঞ্জের মানুষ, উদাহরণ দিলে কথা বেশি ভালো বুঝবেন, তাই উদাহরণ দিয়ে কথা বুঝাইতে হবে। এরে বন্ধু আমার, ভাইয়ারা আমার, দেখেন না মাঝে মধ্যে নদীর পাশে যখন বাঁশের ঝাড় থাকে, যখন গাছ থাকে, ওই গাছের ভিতরে দেখবেন একটা হঠাৎ করে কি যেন বসে থাকে। আপনি ওই নদীর কাছারের ভিতরে বসে আছেন, হঠাৎ করে ওই নদীর ভিতরে উপর থেকে একটা পানি টুপুস করে লাফ দিয়ে পানির নিচে চলে গেল। 1 ন্যানো সেকেন্ডের ভিতরে পানির নিচ থেকে আবার ফুরুত করে উড়ল দিয়ে উপর দিকে চলে গেল। মুখের ভিতরে একটা মাছ, পুঁটি মাছ। আপনারা চিনে থাকলে বলুন তো দেখি, এই ছোট্ট পাখিটার নাম কি? এইটা আপনারা আওয়াজ ভালো বুঝতেছেন। একটা মাছরাঙা গাছের আড়ালে লুকায়া থাকে, আকাশের ভিতরে ভাসমান হিসেবে উড়তে থাকে। আপনিও জানেন না যে এখানে মাছরাঙা আছে, মাছও জানে না যে এইখানে মাছরাঙা আছে। মাছরাঙা এমন একটা জায়গায় থেকে পজিশন ঠিক করে যে ও আকাশ থেকেও টার্গেট করলে ঠিক টার্গেট মোতাবেক সে পৌঁছা যায়। জোরে কথা কন না কেন? টার্গেট করলে সেই জায়গা পর্যন্ত পৌঁছা যায় মাছরাঙা। এ বন্ধু, ভালো করে শুনেন, এই মাছরাঙা একটা মাছ দেখে টুপ করে লাফ দেয় না পানির ভিতরে। যখন অনেকগুলো মাছ দেখে তখনই টুপ করে পানির নিচে ঢুকে গিয়ে একটাকে ধরে নিয়ে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি উদাহরণ দেয় ভালো করে শুনেন। মাছরাঙা যখন বেশি মাছ দেখে তখন লাফ দিয়ে একটাকে ধরে নিয়ে আসে। আপনারা বুঝে থাকলে বলবেন, মাছরাঙা একটা মাছ ধরে নিয়ে আসলো, নদীতে কি একটা মাছই ছিল না আরো অনেক ছিল? কথা কন না কেন? একটা ছিল না আরো অনেক ছিল? অনেক মাছ ছিল, কিন্তু মাছরাঙা সবারে ধরে না। যারে পছন্দ হয়েছে তারে ধরে নি, কিন্তু মাছরাঙা আবার উড়াল দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তুমি ভালো করে শোনো। ওই যে বিজ্ঞানীদের থিওরি তুমি জানো নাকি? বিজ্ঞানীদের যে দেওয়া তথ্য তুমি জানো নাকি? তুমি যখন ওই 40 কোটি বাবার 1 ফোঁটা নাফাক পানি দিয়ে মায়ের ডিম্বাণুর দিকে দৌড়াইতেছিলা, এ বান্দা, ওইখানে তো মাছরাঙা ছিল না রে। এ বান্দা, ওইখানে ছিল আমি আল্লাহর কুদরতির হাত। ওইখানে মাছরাঙা ছিল না, ওইখানে ছিল আমি আল্লাহর কুদরতের হাত। যখন 40 কোটি রেণু মায়ের ডিম্বাণুর ভেতরে ঢুকতে চেয়েছিল, যদি 2টা 4টা ঢুকে তো মার জন্ম ধারণ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমি তোর মারে মারতে চাই না, তোকেও মারতে চাই নাই। আমি আল্লাহ তাআলা ওই 40 কোটি রেণুর ভিতরে আমার রহমতের, দয়ার, মায়ার, কুদরতের হাত ঢুকাইয়া দিয়া আমি আল্লাহ তোর মতো একজন আব্দুল করিম আর সত্তারকে আমি নিজের হাতের ভিতরে নিয়ে আসলাম। কিতাবের ভিতরে বলা হয়েছে, হুয়াজত তাবাকুম, বাছাই লগ্ন করলাম, আমি তোমারে বাছাই করলাম। আমি আল্লাহ 40 কোটি রেণুকে দূরে সরিয়ে দিলাম রে। দুনিয়ার মানুষ দিলেন কান দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলে, হুয়াজত তাবাকুম, আমি আল্লাহ তোরে বাছাই করলাম, সবাই রে দূরে সরাইয়া দিলাম। আমি আল্লাহ তোরে হাতের ভিতরে নিয়ে আসলাম, আর হাতের ভিতরে নিয়ে এসে আমি আল্লাহ আবারও তোরে কুদরতি নজর দিয়া, মায়ার নজর দিয়ে তাকাইলাম। তাকানোর পরে আমার ভালো লাগছে। আমি জানি তুই দুনিয়ায় গেলে নামাজ পড়বি, দুনিয়ায় গেলে আল্লাহর রসুলের জীবন আদর্শ নিয়ে তুই জীবন যাপন করবি। আমি জানি দুনিয়ায় গেলে তুই মুয়াজ্জিন হবি, আমি জানি দুনিয়ায় গেলে তুই ইমাম হবি, মাদ্রাসার শিক্ষক হবি। আমি জানি দুনিয়ায় গেলে তুই এমন ভাবে জীবন যাপন করবি তোর দ্বারাই কেউ কষ্ট পাবে না।
তোর দ্বারাই মানুষের কল্যাণ হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বাসাই লগ্নে আপনাকে আমাকে হাতে তুলে নিয়ে এই কথাগুলা বলতেছিল, বান্দারে আমি তোরে দিতেইছি দুনিয়ার ভিতরে, তোরে আমি দুনিয়ার ভিতরে পাঠায় দিতেছি বান্দা, আমি জানি তুই দুনিয়ায় গিয়ে সৎ আমল করবি, নেক আমল করবি, মানুষের কল্যাণে কাজ করবি, এই জন্য আমি আল্লাহ তোরে এখন ডিম্বাণুর ভিতরে ঢুকায় দেওয়ার জন্য হাতে তুলছি। আল্লাহ বলে এইটাই ছিল 2 নম্বরে, আমি তোদেরকে স্পর্শ করছি ওই রেণুর ভিতর থেকে বাছাই করা। সেইখান থেকে আমি আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে, মায়ার নজর দিয়ে রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে আমি তোর মায়ের ডিম্বাণুর ভিতরে ঢুকায় দিলাম। আর যতগুলা ছিল রে সবগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ বানালে প্রভু, ও মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, ও মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো মুছে দিও, পাপগুলো ঢেকে দিও, আমরা যে তোমারই বান্দা, হাসরের ময়দানে করোনা গো অপমান। বলেন না আমিন। রসুলপুর এলাকার মানুষ বিরক্ত হচ্ছেন নাকি? আমি আলোচনার ভিতরে যেতে চাই, আমি এটা দিয়ে ঢুকতে চাই যে আল্লাহ অনেক আদর করে বানাইছে। আল্লাহ বলছে মানুষ আমি জানি দুনিয়ায় গেলে তোরা ওয়াজ শুনবি, যত রাত্রি হোক না কেন তোরা বিরক্ত হবি না। এই কথার প্রমাণ এখন পাইতেছি, এত রাত হয়ে গেছে কেউ চলে যাইতেছেন না, বসে আছেন। এই কথা শুধু আল্লাহকে বলে এসেছেন, শুনে এসেছেন, এই মহব্বতে এখানে বসে আছেন, তার মানে আল্লাহ যা বলছে এটাই সত্য সঠিক। জোরে কথা কন না কেন? আল্লাহ তাআলা দুনিয়ায় বলছে মানুষরে এটাই ছিল 2 নম্বরে তোমাদেরকে আমি আল্লাহর স্পর্শ করা। 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে রূহের জগতে আমার হাত দিয়ে স্পর্শ করলাম। 2 নম্বরে হুয়াজু তাবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করার জন্য 2 নম্বরে আমি আল্লাহ 40 কোটি রেণু থেকে আমি আল্লাহ তোমার ওইখানে হাতের ভিতরে নিয়ে এসে স্পর্শ করলাম। বলা হলো আল্লাহ 3 নম্বরে আপনি কিভাবে আমাদেরকে স্পর্শ করলেন? আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, তাহলে এবার ভালো করে শোনো 3 নম্বরে কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে স্পর্শ করলাম। আল্লাহ তাআলা বলে কুররাম মুআজ্জিলিনা মিন আসালিস সুজুদ, দুনিয়ার মানুষরে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে তৈরি করেছি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত বানাইছি ফেরেশতাদের দ্বারাই। জোরে বলেন কার দ্বারায়? এ বন্ধু কথা বলেন, হাত আল্লাহ কার দ্বারায় বানাইলেন? একটু জোরে কোন কার দ্বারায়? ফেরেশতাদের দ্বারাই আল্লাহ হাত বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে ও বান্দারে পাগুলো আমি আল্লাহ তোমাদেরকে সেট করে দিলাম ফেরেশতাদের দ্বারাই। জোরে বলেন কার দ্বারায়? না না না, আওয়াজ দিলে হবে না। এরে বন্ধু, হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে আজকে 1 বছর পর মাহফিল হইতেছে, কথা বলতে হবে, মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, তাহলে বুঝবো আপনাদের ভিতরে কোরআনের মহাব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে। তাহলে আলোচনা করতে আমারও বড় সুবিধা হবে। বেশি দীর্ঘ আমি কোনো কি বলে ভূমিকা নিতেছি না, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের পা বানালো। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার হিউম্যান স্ট্রাকচারটা আমি আল্লাহ তাআলা, তোমাদের বডিটা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারাই বানাইলাম। জোরে বলেন, বডি যিনি বানাইলেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, কুররাম মুআজ্জিলিনা মিন আসালিস সুজুদ। বান্দারে তোমরা ভালো করে শোনো, এই যে দুনিয়ার ভিতরে মানুষগুলো নামাজের জন্য দাঁড়ায় যায়, মানুষ সেজদা দেয় হাঁটু দিয়া নাকি কপাল দিয়া? একটু জোরে কোন, কপাল দিয়া সেজদা দেয় নাকি হাঁটু দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ফেরেশতাদের দিয়ে আমি হাঁটু বানাইলাম, পা বানাইলাম, আমি আল্লাহ তাআলা হাত আমি ফেরেশতাদের দিয়া বানাইলাম, সব কিছু ফেরেশতাদের দিয়া বানাইলাম। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছি, খবরদার অবয়ব মুখমণ্ডল তোরা বানাবি না, এই বান্দার কপালটা তোরা বানাবি না। কেন কেন জানো নাকি? বলে, এই বান্দার কপালের ভিতরে আমি তাকদীর লিখে দিব। দুনিয়ার ভিতরে এই কপালের ভিতরে যা হবে সবটুকু বান্দারা বিশ্বাস করবে, এই কপালের ভিতরে যা থাকবে তার উপরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কপালটা তোরা বানাইস না, মুখমণ্ডলটা তোরা বানাইস না। আল্লাহ বলে, কুররাম মুআজ্জিলিনা মিন আসালিস সুজুদ। আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার মুখমণ্ডল কপালটা বানাইলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কপাল মুখমণ্ডল যিনি বানাইলেন, জোরে বলেন তিনি কে? কেন আল্লাহ তাআলা কপাল ফেরেশতা দিয়ে বানাইলেন না? নিশ্চয় এখানে একটা কোনো রহস্য লুকায়িত আছে না নাই? জোরে কোন, আছে না নাই? সমাজের ভিতরে আমরা কত মানুষ দেখি, কেউ হয় বড় লোক, কেউ হয় গরিব। দুনিয়ার ভিতরে আমরা দেখি কেউ হয় অশিক্ষিত, কেউ হয় শিক্ষিত। দুনিয়াতে কেউ হয় ধলা, কেউ হয় কালো। আল্লাহ তাআলা বলে, কেন বানাইছি জানো নাকি? আমি আল্লাহ তোমার তকদিরে এটা বানাইয়া দিছি যে তুমি কালো হবা। যদি কালো হওয়ার পরে নিজের চেহারাটা পছন্দ করো তাহলে হবে না। কালেমার ভিতরে আছে ও দুনিয়ার মানুষ রে, তুমি যদি পরিপূর্ণ ইমানদার দাবি করো, পরিপূর্ণ ইমানদার হইতে যাও, তাহলে তোমাকে তোমার তাকদীরের ভিতরে যা আছে সবটুকু তোমাকে বিশ্বাস করতে হবে। যারা কথা কন না কেন? তকদিরে যা আছে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমাদের ঘরে একটু অভাব দেখা দিলে বলি, আল্লাহ নামাজ তো ঠিকই পড়ি, তবুও মালিক তুমি আমার এই অসুস্থতা দিলা, সংসারে অশান্তি দিলা, এই সংসারের ভিতরে সন্তানগুলোর অসুস্থতা দিলা, আমার বাড়িটাই বারবার নদী ভাঙ্গে, এটা কোনো কথা হইল? আমার সন্তানটা লেখাপড়া করার জন্য দিছি, ভালো কোনো রেজাল্ট করে নিয়ে আসতে পারতেছে না, এটা কোনো কথা হইল? আল্লাহ বলে, তুমি হতাশ হয়ে না, কারণ তোমার তকদির আমি আল্লাহ লিখেছি। ঠিক কিনা জোরে কন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তকদির যিনি লিখছে তিনি কে? জোরে কন। এই জন্য আমরা সমাজের ভিতরে দেখেছি উলামায়ে কেরাম বারবার রাষ্ট্রের ভিতরে কোরআন পৌঁছায় দিতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। উলামায়ে কেরাম বারবার মানুষের কাছে বোঝানোর জন্য এসেছিল, ও রসুলপুর এলাকার মানুষ, যতদিন পর্যন্ত তুমি তোমার এই রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাইতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি অভাবে থাকবা, তোমার অভাব দূর হবে না। কারণ যখনই কোরআন রাষ্ট্রে যাবে তখনই জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। ঠিক কিনা? যত বড় লোক আছে সবার কাছ থেকে টাকা কি বলে জাকাত কালেকশন করে নিয়ে গরিবের মাঝে বন্টন করে দিবে। জোরে কথা কন না কেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে এসেছো, রসুলপুর এলাকায় তোমার বাড়ি, অশান্তির ভিতরে আছো, অসুস্থতার ভিতরে আছো, তুমি ভালো চিকিৎসা পাইতেছ না, তুমি ভালো হাসপাতালে যাবার রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। বলে তোমার কারণেই তুমি ভালো রাস্তা পাইতেছ না। এই রাস্তা করার জন্য যদি তুমি উলামায়ে দিগারকে যদি পছন্দ করে তাদের সাপোর্ট করতা, আর তারা যখন কোরআন নিয়ে রাষ্ট্রের ভিতরে যাইতো, তাহলে ওই রসুলপুরের এলাকার কথাটা উলামায়ে কেরাম নিজে গিয়া এই সংসদের ভিতরে উত্থাপন করে এই নদীর বান্ধন আর নদী শাসন করে দিত। আর যখনই নদী শাসন হয়ে যাইত তখনই রসুলপুরের মানুষগুলা অনেক উন্নত চিকিৎসা পাইত। যারা কথা কন না কেন? আপনাদের কি মনে হয় এই যে উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আজকে যদি আপনি 2-4-5 কোটি টাকা এনার হাতে দিয়ে বলেন, বাবা আপনি অনেক ভালো মানুষ, প্রিন্সিপাল মানুষ, সুপার মানুষ, এই 5 কোটি টাকা আজকে আপনাকে দেওয়া হলো, রসুলপুরে সবাইকে ভাগ করে দিবেন, আপনাদের কি মনে হয় উনি 2 কোটি রাইকা 3 কোটি দিবে? এটা জোরে কান, 2 কোটি রাইকা 3 কোটি দিবে? না রে বাবা না, উনি 2 কোটি রাইকা 3
কোটি দিবে না, বরং 5 কোটির সাথে আরো 10,000 মিল কইরা সবার ঘরে ঘরে আপনার টাকাটা পৌঁছায় দিবে। জোরে কথা বলেন না কেন? এই কথাগুলা বোঝানোর জন্য, আপনার তকদিরটা পরিবর্তন করবার জন্য উলামায়ে কেরাম বারবার এসে বলে, বাবা একটাবার ইসলামী দলের সাথে থাকেন, একটাবার ইসলামী দলকে সাপোর্ট করেন, একবার ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় নেন। এদের কথা তো আপনারা কেউ শোনেন না, যার করে অবহেলিত হয়ে পড়ে আছেন। একটাবার যদি ওনাদের কথা দিলের ভিতরে আপনারা গেঁথে নিয়ে তাদের সাপোর্ট করতে পারেন, প্রমোট করতে পারেন, তাদেরকে সংসদে দিতে পারেন, কোনোদিন আপনার সন্তান খুন হবে না, কোনোদিন আপনার সন্তান বর্ডারে ক্রস ফায়ার হবে না, কোনোদিন আপনার ব্যবসার চাঁদা দিতে হবে না, কোনোদিন আপনার সন্তানকে পাথর মেরে কেউ আর হত্যা করতে পারবে না, কেউ আর আপনার সন্তান হাদিকে গুলি করতে পারবে না। আপনি যখন কোরআন এবং উলামায়ে কেরামকে সংসদে নেবেন, যারা আপনার সন্তানকে খুন করবে তারে ধইরা সাথে সাথে বাইতুল মুকাররমে ফাঁসি দিয়া দিবে। জোরে কন না কেন? কারণ আপনারা জানেন না যে এনাদের কত পাওয়ার, এনারা গেলে পারবে। এই জন্য বিগত 16 বছর দেখেছি, যাতে করে এনারা যেন না আসতে পারে, কত অত্যাচার, গুলি করা, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া, চৌকিদার পর্যন্ত গুলি নিয়ে রাজপথে দৌড়াইছে আমরা দেখেছি। জোরে কথা কন না কেন? আরে বন্ধু, গুলি দিয়া, আনসার দিয়া, বিডিআর দিয়া, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া সত্যকে নিভায়া রাখা যায় না, সাফায়া রাখা যায় না। সত্যকে যিনি উন্মোচন করে দেন, প্রকাশ করে দেন, জোরে বলেন তিনি কে? সত্য প্রকাশ হয়ে গেছে। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর বাবা, সত্য সমাগত, মিথ্যা ফরমাভূত, মিথ্যা এখন দূর হয়ে গেছে, সত্য সমাগত হয়ে আছে। এখন যদি সত্যকে চিনতে আপনি ভুল করেন, সারাটা জিন্দগি ভর পস্তাবেন, আর কোনোদিন সঠিক রাস্তা আর শান্তির দিশা খুঁজে পাবেন না, ঠিক কিনা? এই জন্য যেহেতু সত্যকে ছিনিয়ে নিয়ে আসার জন্য, মিথ্যাকে দূর করার জন্য অনেক মায়ের সন্তান বুক খালি করে দিয়েছে। এরে বাবা, এমনি এমনি এই বাংলাদেশটা স্বাধীন করা হয় নাই, এমনি এমনি বাংলাদেশটা সুন্দর করা হয় নাই। এই সুন্দর করার পিছনে অনেক মায়ের কলিজার টুকরা রাজপথে ঢেলে দিয়েছে, যাদের কলিজার রক্তগুলো রাজপথে রঞ্জিত লাল হয়ে গিয়েছিল। কথা কন না কেন? আপনাদের কি মনে হয় এদের কি ফেরেশতা মারছে নাকি জালেম? জালেম মেরেছে, এতে কোনো সন্দেহ নাই। কথা বললে কি বিরক্ত হবেন নাকি? এই জালেমকে বিতাড়িত করতে গিয়ে আমরা উলামায়ে কেরাম থেকে শুরু করে ছাত্র জনতা বিগত বছরে আমরা যেইভাবে তাড়িয়ে দিয়েছি, আশা করা যায় আমরা যদি ঐক্যমত থাকি, আগামী 100 বছরে ওই ফ্যাসিস্ট জালেমগুলো ভারত থেকে কোনোভাবেই পার হয়ে আসতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। হবে কিনা জোরে কন? হবে কিনা জোরে কন? যারা আমাদের মায়েদের বুক খালি করেছে, যারা আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশনের মাধ্যমে শেষ করে দিয়েছে, মতিউর রহমান নিজামীকে যারা ফাঁসি দিয়েছে, চরমনাই পীর সাহেবকে যারা হয়রানি করেছে, আমরা দেখতে চাই আগামী বছর, আগামী দিনে কোরআনের রাজ কায়েম করে বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের ফাঁসির অর্ডার হয়েছে, ঠিক আছে, কিন্তু ফাঁসি দিয়েই তারপরে আমরা ঘরে ফিরে আসবো। ঠিক কিনা জোরে কন? জোরে কন না কেন? জোরে কন না কেন? সব খুনিদের বিচার বুবু হবে না না। তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। এখন কি আর নৌকা চলবে? এখন চাষা যারা আছে বৃদ্ধ, এরা মনে মনে ভাবতে, বাবা আজকে তো নৌকা দিয়ে পার হয়ে আসলাম, নৌকা দিয়ে। এই নৌকা কি সেই নৌকা? এই নৌকা কি সেই নৌকা?
আলেম ওলামা উঠে, এই নৌকায় আল্লাহর ওলিরা উঠে, যে আমরা আসলাম, আমাদের মুরব্বীরা আসছিল আমাদের সাথে, একসাথে এক নৌকা দিয়ে পার হয়ে আসলাম। এই নৌকায় আলেম ওলামা উঠার সুযোগ ছিল, সময় ছিল, আছে, থাকবে, কিন্তু ওই নৌকাতে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা উঠতে পারে নাই। ওই নৌকাতে যারা উঠেছিল পুরোটাই ভারতের দালাল, দাদা বাবুদের দালাল। এই জন্য আমরা ওই নৌকাকে ফুটা করে দিয়েছি, আর কোনোদিন বাংলাদেশে ওই নৌকা চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? একবার নারায় তাকবীর দিয়েছে। আরে ভাই, ওদের শাসন আমলে একজনে 300টা করে সিল মারছে, আর আপনি একবার নারায় তাকবীর কয়ে ফিউজ হয়ে গেলেন। তবে আমরা একজন আর 300 সিল মারতে চাই না, একটা করেই মারবো, তবে বৈধ পন্থায় মারতে চাই, ঠিক কিনা? রাগ হইলেন, বিরক্ত হয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজর দিয়া, মায়ার নজর দিয়া আমাদের দিকে তাকায়া থাকে আর বলে, ও আমার দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, তোমরা আমার বন্ধু। জোরে বলেন, আমরা কার বন্ধু? একটু জোরে কর না, আমরা কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। এই কথা আজকের প্রধান বক্তা আবু ইউসুফ বলছে নাকি আল্লাহ? জোরে কোন, কে বলছে? আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চাও, তাহলে তোমরা 2টা কাজ বেশি বেশি করবা। আমরা যদি জান্নাতে যেতে চাই, জোরে বলুন, কয়টা কাজ করা লাগবে? জোরে কোন, কয়টা কাজ করা লাগবে? 2টা কাজ করা লাগবে। আল্লাহ দয়ার নজর দিয়া, মায়ের নজর দিয়া আপনার দিকে আমার দিকে তাকায় আছে। ওই যে আল্লাহ বলছে, কুররাম মুআজ্জিরিনা মিন আসালিস সুজুদ, বান্দারে আমি তোমার তকদির লিখেছি, আমি আল্লাহ তোমার কপাল দিয়েছি, কপালটা আমি নিজের হাতে বুলাইয়া দিয়েছি। তুমি যদি তোমার তকদিরের পরিবর্তন ঘটাইতে চাও, তাহলে কপাল দিয়ে মাত্র সম্ভব। এই কপাল দিয়ে তুমি যে 2টা কাজ করবা, একটা হলো ওয়ারকাউ, তুমি দুনিয়ার ভিতরে যাইয়া রুকু করবা, রুকুকারীদের সাথে হইয়া যাইবা, রুকুকারীদেরকে বন্ধু বানাইবা। জোরে বলেন, কাদেরকে বন্ধু বানাবো? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা আমানুর কাউ, ঈমানদারেরা তোমরা রুকু করো। এখন আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, যারা আল কাটে তারাই বুঝি রুকুকারী, আর যারা নামাজ পড়ে তারা রুকুকারী না। আমার কথা বুঝে থাকলে বলবেন, আল কাটা মানুষটা কোদাল নিয়ে সারাদিন রুকু অবস্থায় থাকে, ওটাই রুকুকারী? ওর কথা বলছে নাকি নামাজের কথা বলছে? কিসের কথা বলছে? নামাজের কথা বলছে। নামাজের ভিতরে গিয়া যদি বান্দা রুকু করে, এই রুকুর কথাই বলছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দারে, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে 1 নম্বরে তুমি রুকু করো, রুকুকারীদের সাথী হয়ে যাও, রুকুকারীদের বন্ধু হয়ে যাও। আল্লাহকে বললাম, আল্লাহ 2 নম্বরে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, 2 নম্বরে তুমি যেই কাজটা করবা, ওয়াসজুদু, তোমরা দুনিয়ার ভিতরে গিয়া বেশি বেশি করে সেজদা করবা। যত বেশি সেজদা করবা, তোমরা তত বেশি আমি আল্লাহর কাছে চলে আসবা। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বরে রুকু করো, 2 নম্বরে সেজদা করো। ওয়াফআলুল খায়র, তুমি তোমার রবের ইবাদত করো। আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম হয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা। আর যখন তুমি সফল হয়ে যাবা, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতটা সুন্দরভাবে সাজায় রেখেছি, ওখানেই তুমি প্রবেশ করবা। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা, কত সময়, কতজনকে নিয়েছে, কত নবীদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, কত মানুষদের এই পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হয়েছে। এই জন্য জান্নাতে যেতে হলে নামাজ, রুকু, সেজদার মাধ্যমে, আর একটা হলো জিহাদের মাধ্যমে। জিহাদ করে আপনাকে জান্নাতে যেতে হবে, নামাজ পড়ে জান্নাতে যেতে হবে। এখন বলতে পারেন, হুজুর, আগের জামানার মানুষদের মধ্যে এখন আর খন্দক নাই, বদর নাই, উহুদ নাই, তাবুক নাই। আমি
আমি বলি রে ভাই, এখন খন্দক তাবুক এটা নাই, ঠিক আছে আপনি সত্য বলেছেন, সুন্দর কথা বলছেন, এখন আর ওই যুদ্ধ নাই, এখন আছে শুধু হক আর বাতিলের যুদ্ধ। এই হক বাতিলের যুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হলে আপনাকে লাঠি সোটা নিয়ে দৌড়ানোর প্রয়োজন নাই, শুধুমাত্র আপনার সমর্থন আর ভোটটা আপনি দিয়ে দেন। এই যুদ্ধে যদি একবার জয়লাভ করতে পারেন, তাহলে এই সোনার বাংলাদেশটা মদিনার মতো সোনার মদিনার মতো দেশ হয়ে যাবে। যারা কথা বলেন না কেন? রাগ হইতেছেন, বিরক্ত হইতেছেন? আপনাদের চাইতে চাচার সাহসী বেশি, শক্তিও বেশি, একাই তাকবীর দিছে। চাচার মতো শক্তি আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। এ বন্ধু, যেটা বলছিলাম, এই জান্নাত পাওয়ার জন্য কত যুদ্ধ করেছেন নবীরা, শুধু নবীরা নয় সাহাবীরাও করেছেন নবীজিদের কাছ থেকে দেখে দেখে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, শুধু আলেম ওলামাই এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, না না, আলেম ওলামাদের সাথে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, যেইভাবে নবীজির সাথে সাহাবীরা ছিল। যারা কথা বলেন না কেন? এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ রে, তোমরা দুনিয়াতে সংগ্রাম করে তোমরা জান্নাতটা কামাই করে নিও, কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, আমার জান্নাতটা আমি আল্লাহ তোমাদের কাছে বিক্রি করে দিছি। কন্না সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দিছে। উলামায়ে কিরাম যারা গ্রামার ভালো বোঝে, যারা অর্থ ভালো বোঝে, তাদের সামনে কোরআনুল কারীম খুলে দেন। আল্লাহ কত সুন্দর করে বলছে, ইন্নাল্লাহা আশতারা, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, আশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন বিক্রি করে দিয়েছি, ব্যবসা শুরু করে দিয়েছি, আমি আল্লাহ ক্রয় বিক্রয় করা শেষ করে দিয়েছি। বলে কি? জান্নাতটা কিসের মাধ্যমে? জানের মাধ্যমে আর মালের মাধ্যমে। এই জন্য সাহাবীরা জান দিয়েছে, মালও দিয়েছে। যারা কথা কন না কেন? মদিনার কোন এক গলির ভিতরে একটি শুভ বিবাহ কাজের আঞ্জাম চলতেছে। জোরে বলেন কোথায়? একটু জোরে কন না, কোথায়? মদিনার কোন এক গলির ভিতরে একটা বিবাহের কাজ চলতেছে। খুব আনন্দমুখর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশের ভিতরে বিবাহ কাজ চলতেছে। যে বিবাহ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, এইটা আর কারো বিবাহ নয়। 18 বছরের যুবক, কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে কিছুদিন হলো। এই 18 বছরের যুবক, নাম হলো আবু হুযায়ফা। এই হুযায়ফার বিবাহ কাজ সম্পন্ন করার জন্য মুরব্বীরা নিয়ে সেখানে বিবাহ শাদী করতেছে। এই বিবাহ শাদীর ভিতরে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, ওলামায়ে কেরাম যখন খুতবা দিয়া বিবাহের দোয়া পড়ে যখন বিবাহটা সম্পন্ন করে ফেলল, এই বিবাহটা সম্পন্ন করার পর একজন বার্তাবাহক, একজন চিঠি, একজন ডাক পিয়ন, যিনি চিঠি আদান প্রদান করে, এই জন্য একটা কাফের, তখন মুসলমান হয় না, এবার একটা চিঠি হাতের ভিতরে নিয়ে এসে ওই মদিনার যে বিবাহ শাদী হলো, ওই বিবাহ শাদীর ভিতরে যে বর ছিল যার নাম হলো হুযায়ফা, এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে সেই কাগজটা ধরায়া দিলেন, চিঠিটা ধরায়া দিল। এইবার হুযায়ফা চিঠিটা হাতের ভিতরে পাওয়ার পর এই চিঠিটা খোলার পরে দেখলো চিঠির ভিতরে হেডিং এর ভিতরে লেখা আছে মিনাল মাদিনাতুল মুনাওয়ারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নামে যখন শিরোনাম দেখলো চিঠির উপরে লেখা, সাথে সাথে চিঠিটা খুলে পড়ে দেখলো এই চিঠির ভিতরে লেখা আছে, এরে হুযায়ফা, আমি নবীজি মুহাম্মদ বলছি তোমাকে, আজকে মসজিদে নববীর ভিতরে এই রাতের ভিতরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল তোমাদের সামনে একটা যুদ্ধ আছে। এ হুনাইনের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হলো। ফজরের নামাজের পর ওই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করতে হবে রে হুযায়ফা, আর ওই যুদ্ধের জন্য তোমাকে আমি প্রধান সেনাপতি বানিয়েছি, আর এই যুদ্ধের ভিতরে আমি মোট 3 জন সেনাপতি বানাইছি। জোরে কোন কয়জন? 3 জন সেনাপতি বানাইছি। যুদ্ধ আগামী ফজর নামাজ পড়ার পরে বিবাহ শাদী এইদিকে রাতের বেলা হয়ে গেছে।
এবার যখন বিবাহ হয়ে গেছে, বার্তাবাহক যখন চিঠিটা হাতের ভিতরে দিয়েছে, বার্তাবাহক চিঠি দেওয়ার পরে আবু হুযায়ফা চিঠি খুলে দেখার পর যখন দেখলো নবীজি আমাকে এই চিঠির দ্বারাই মদিনায় ডাকার জন্য পাঠিয়েছেন, মদিনায় ডাক দিয়েছেন আমাকে নবীজি। এখন আমাকে মদিনায় যেতে হবে, কারণ সেখানে হুনাইনের যুদ্ধের জন্য আমাকে সেনাপতি বানাইছে। শুধু সেনাপতি নয়, প্রধান সেনাপতি বানায়া সেখানে আমাকে উপস্থিত থাকার জন্য বলছে। এই কথা শোনার পরে চিন্তা ফিকির করার পরে হুযায়ফা ওই বিবাহ শাদীর ভিতরে এখনো অলিমা ছিটানো হয় নাই, স্বামীকে স্ত্রীকে দেখানো হয় নাই, স্ত্রীকেও এখন পর্যন্ত স্বামী দেখে নাই, কেউ কারো মুখামুখি পর্যন্ত হয় নাই। এবার যখন আবু হুযায়ফা মদিনার দিকে রওনা করতেছেন, হঠাৎ করে এলাকার মুরব্বীরা বলছে, হুযায়ফা কোথায় যাও রে, কোথায় যাও? বলে আমি এখন কোথায় যাব তোমাদেরকে বলতে চাই না, সময় নাই আমার হাতে। কয় না না, তুমি আমাদেরকে একটু বলো তুমি কোথায় যাও। কয় আমাকে নবীজি চিঠি পাঠিয়েছে, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী আমাকে প্রধান সেনাপতি বানিয়েছে, অতএব আমি এখন জান্নাতের নিশানা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি প্রধান সেনাপতি হয়ে আমি হুনাইনের যুদ্ধে লড়তে চাই। আমি একটু আগেই বললাম জান্নাতে যেতে হলে জীবন দিতে হবে, মাল দিতে হবে। কথাকার জোরে কন্যা কথাকার, এই কথাটুকুন হলো আল্লাহর কথা, কালামে হাকিমের ভিতরে আল্লাহ বলছে। সাহাবীরা সেই আয়াতে কারিমার বহিঃপ্রকাশ করছে, আয়াতের উপর আমল করেছে। এবার হুনাইনের যুদ্ধের জন্য হুযায়ফা তৈরি হয়ে গেল। এলাকার মুরব্বীরা বলতেছে, এরে হুযায়ফা, ফিকহের মাসআলা হলো, কিতাবের মাসআলা হলো, যখন কোনো দাম্পত্য নর এবং নারীর বিবাহের কাজ সম্পন্ন হয়ে যায় তখন তাদের প্রথমে একটা কাজ থাকে, তাদের দুজনকে দেখা হলো সুন্নতে রাসূল। এইবার তুমি একটু তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করো। রাসূলপুরের মানুষ, এই এলাকার যুবক, তোমরা ভালো করে শোনো, তোমরা যখন বিবাহ শাদী করেছিলা, তোমরা বিবাহ শাদী করার পরে 1 মাস নামাজই পড়ো নাই, বিবাহের গন্ধ যেরকম না কেন। অথচ হুযায়ফা কেবলমাত্র বিবাহ করেছে, স্ত্রীকেও দেখে নাই, অথচ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এ যুবক, তুমিও যুবক, হুযায়ফা 18 বছরের যুবক, তুমি আর সেই যুবকের মতো আকাশ পাতাল পার্থক্য। এই জন্য চিন্তা করো, আমাদেরকেও ওই হুযায়ফার মতো যুবক হতে হবে। আমরাও সেই হুযায়ফার মতো যুবক হইয়া আমরাও আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার জন্য সামনে নির্বাচনে লড়ব। কথা বলো, আমরাও আগামী এই জন্য আমাদেরকেও সেই আবু হুযায়ফার মতো আমাদেরকেও নির্বাচনে লড়তে হবে। অনেকজন বলতেছে এই নির্বাচনে যদি কেউ জামাত ইসলামীকে ভোট দেয় তাহলে বাড়ি থেকে বের হতে পারবে না। এই নির্বাচনে যদি কেউ দানের শীষ ভাই ব্যতীত অন্য কাউকে ভোট দেয়, হাত পাকে ভোট দেয়, দাড়ি পাল্লায় ভোট দেয়, এনসিপিকে যদি কেউ ভোট দেয় তাদেরকে আমরা এই বাংলাদেশে থাকতে দিব না। কেউ বলতেছে যারা এখনো পাকিস্তান পন্থী আছেন তারা এমবাসিতে যোগাযোগ করেন, পাকিস্তান পাঠিয়ে দিব। এরে নাফরমান, যারা 16 বছর 17 বছর আমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য মুখের ফেনা তুলে ফেলেছিল, কেউ পাকিস্তানে পাঠাইতে পারে নাই, কেউ পাকিস্তানে যায় নাই, এখনো তারা বাংলাদেশে আছে, এখনো হাত পাখা নিয়ে লড়তেছে, এখনো দাড়ি পাল্লা নিয়ে লড়তেছে। যারা নৌকা নিয়ে লড়েছিল আমাদেরকে পাকিস্তানি বলেছিল, আজকে তারা মামু বাড়ি দিল্লি গিয়া পালায় আছে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন, কথার সাথে কথা আসে তাই তো বলতে বাধ্য হইলাম। এখান থেকে শিক্ষা নেন, যারা পালায় গেছে ওদের ক্ষমতা কম ছিল না, পুলিশ কম ছিল না, মিলিটারি কম ছিল না, নেতা কম ছিল না, এমপি কম ছিল না, মন্ত্রী কম ছিল না, পুলিশ কম ছিল না, এসি কম ছিল না, ডিআইজি কম ছিল না, সব ছিল রে বন্ধু। যখন জুলুমের মাত্রা আর
মুখের ব্যালেন্স যখন বেশি হয়ে গিয়েছিল, আল্লাহ বলছে আলাম ইয়াতিকুম নাজির, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোরে চোখ দিছি, মুখ দিছি, জিহ্বা দিছি, ঠোঁট দিছি, সব দিছি অতিরিক্ত কথা বলার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। যখন বেশি কষ্ট দিয়ে ফেলেছ, তোমাদেরকে আর থাকতে দেই নাই, তোমাদেরকেও এখান থেকে তাড়াইয়া দিছি। এইখান থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে ভাইয়েরা। যারা এতদিন ক্ষমতার বলে অনেক কিছু বলেছিল, আজকে ঠিকই আমরা বাংলাদেশে আছি, তারা কিন্তু বাংলাদেশে নাই। আগামী দিনেও যদি কেউ এরকম ফ্যাসিস্ট হতে চায়, ওলামায়ে কেরামের উপরে যদি রুলার স্টিম চালাইতে চায়, হাত পাখার উপরে যদি কেউ রুলার স্টিম চালাইতে চায়, দাড়িপাল্লার উপরে যদি কেউ রুলার স্টিম চালাইতে চায়, তারা তো পালানোর সুযোগ পেয়েছিল, আমরা তাদেরকে আর পালানোর সুযোগও দেব না। এই কিনা জোরে কর। এইদিকে হুযায়ফা 18 বছরের যুবক, তিনি স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ করতেছেন না। এবার যখন চলে যাইতেছে, এলাকার মানুষগুলো বলছে অন্তত পক্ষে একটাবার দেখে যাও। কয় না না না, যেই নবী আমাকে নবীর সাথে এই হুনাইনের যুদ্ধে যাওয়ার জন্য প্রধান সেনাপতি বানায়া চিঠি পাঠাইছে, ওই নবীর চেহারা দেখা ব্যতীত এই দুনিয়ার কারো চেহারা দেখা আমার জন্য জায়েজ না। কথা কন না কেন? দেখবেন যেটা মাঝে মধ্যে ঠিকঠাক হয় না, বুঝবেন এটা ওই মালের সাপোর্টার, যেই মাল আর এখন নাই, তো ওই মালের সাপোর্টার হয়ে চান্দু। আপনি যদি মাকাল ফলের মতো সুন্দর হন, ভিতরের কালা বিচি বের করে ফেলবো, ঠিক কিনা? ভিতরের কালা বিচি বের করে ফেলবো। বহু জ্বালাইছো মাকাল ফলের মতো তোমাদেরকে দেখছি, কিন্তু ভিতরে যে তোমাদের কালা বিচি, এটা আমরা যখনই জানছি তোমরা ওই ইন্ডিয়ার বিচি, তখনই তারাই দিছি। অতএব মুখ বন্ধ করে রাখার সময় নাই, আমরা সবাই বাংলাদেশি, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবু হুযায়ফা বলল নবীজির চেহারা দেখা ব্যতীত কারো চেহারা দেখা আমার জায়েজ নাই। এই কথা বলার পরে যুদ্ধের ঘোড়াটা রেডি করলেন, জঙ্গি ঘোড়া। এ বন্ধু, জঙ্গি ঘোড়াটা রেডি করার পর সুন্দর করে ঘোড়াটারে সাজাইলেন। সাজানোর পরে মদিনার দিকে মুখটা করে দিলেন, রোড ম্যাপ সব কিছু রেডি করে নিলেন। এইবার মদিনার দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবী 18 বছরের যুবক হুযায়ফা মদিনার দিকে ঘোড়াটা রেডি করার পর এইবার হুযায়ফা দূর গতিতে মদিনার দিকে ছুটতে লাগলো। স্ত্রীর মুখটাও সে দেখলো না, স্ত্রীর সাথেও কোনো কথা বললো না, কারোর সাথে কোনো সাক্ষাৎ করলো না। শুধু যাওয়ার আগে স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমার ডাক এসেছে হুনাইনের যুদ্ধে যাওয়ার জন্য, নবীর সাথে যুদ্ধে সংগ্রাম করার জন্য। অতএব স্ত্রীর আজকে দেখা হলো না, হাসরের ময়দানে দেখা হবে। এই কথা বলার পরে হুযায়ফা দৌড়ে গেল মদিনার সেই মরুর প্রান্তরে গিয়া মসজিদে নববীতে যায়, দেখে ফজরের নামাজের আজান হবে। এমন তো অবস্থায় সব সাহাবীরা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, সব সাহাবীরা নবীজির সাথে তাহাজ্জুদ করতেছে। তাহাজ্জুদ পড়ার পরে সবাই তাসবিহ তাহলিল করছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের জন্য পরামর্শ দিতেছে। কে কোথায় থাকবে দিক নির্দেশনা দিয়েছিল, কে কোন সাইটের ভিতরে থাকবে পরামর্শ দিতেছিল, কোন সেনাপতি কোথায় থাকবে, কোন লোক কোন জায়গার ভিতরে থাকবে পরামর্শ দিতেছে কে? জোরে গান। আল্লাহর নবী পরামর্শ দিতেছে, জোরে গান কে? আল্লাহর নবী পরামর্শ দিতেছে স্বর্ণের মতো সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, তুমি এইখানে থাকবা, তুমি এইখানে থাকবা। এই পরামর্শ যখন দিতেছে, ইন দি মিন টাইমের ভিতরে আল্লাহর নবীর সাহাবী জঙ্গি ঘোড়ার ভিতরে চড়ে, জঙ্গি ঘোড়ার পিঠের ভিতরে চড়ে এবার মদিনায় যিনি ছুটে আসলেন, নামটা কি জানো? জোরে গান, নামটা কি জানো? নামটা মনে রাখবেন, কালকে স্যার হোটেলে বসে, চায়ের দোকানে বসে বলতে পারবেন না যে বগুড়া থেকে আবু ইউসুফ সাহেব এসে আমাদের সর রসুলপুরে এইখানে ওয়াজ করে গেল, কি করলাম বুঝলাম না। এই জন্য ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, মনে রাখবেন নামটা হচ্ছে হুযায়ফা। 18 বছরের যুবক নবীজির সামনে গিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আপনার গোলাম, আপনার সামনে হাজির হয়ে গেছি, কি করতে হবে একটু পরামর্শ দেন। এইবার ফজরের নামাজের জন্য বিলাল আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান
সব দিকে কলরব সৃষ্টি হয়ে গেছে পুরা মদিনা শহরে। নামাজের জন্য সবাই ছুটে আসতেছে, কারণ বেলালের সুরে এত মায়া ছিল রে। আজান শোনার পরে মদিনায় আর কেউ ঘরে থাকতে পারে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন না, বলুন সবাই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে বেলালে রাজা, আসতো বেলালে রাজা, শুনতাম অবিরত। আসতো বেলালে রাজা, শুনতাম অবিরত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হুজুর বারবার মক্কা মদিনায় যায়, আমি শুনেছি উনি 13-14 বার অলরেডি গিয়েছে। উনি মুআল্লিমের কাজ করে, এনার সাথে মাঝে মধ্যে হজে যাবেন, ওমরায় যাবেন। দেখবেন নবীজির রওজায় নিয়ে যখন হুজুর দাঁড় করায় দিবে, দেখবেন দিলকে বলতে হবে না যে দিল তুমি কান্দো, চোখ নিজে নিজেই বলবে তোমার কান্দা লাগবে না, আমি চোখ নিজেই নবীর প্রেমে পড়ে কান্না শুরু করে দিলাম। আমি নিজেও মক্কা মদিনায় গিয়েছিলাম, আমি নবীর রওজায় যখন গিয়ে দাঁড়াইলাম, দু চোখ দিয়ে কেন জানি বন্যার মতো পানি বেয়ে শুরু করে দিল। এটা শুধুমাত্র নবীর ভালোবাসা যার দিলে আছে তার দিলটাই এইরকম হয়, ঠিক কিনা যেরকম। এই জন্য সাহাবী হুযায়ফার দিলের ভিতরে শুধুমাত্র নবীজির মায়া। কারণ কেন মায়া করতে হবে? আল্লাহ বলছে তোমরা নিশ্চয় আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার এতিম নবী, দয়ার নবী, ওই যে মক্কা নগরীতে কত অত্যাচার সহ্য করছে, অল্প বয়সে মা হারাইছে, জন্মের আগে বাবা হারাইছে, দাদার কাছে মানুষ হলো, দাদাকেও হারাইলো 6 বছরে, 9 বছর বা 12 বছরে, এবার চাচাকেও হারাইলো। এতিম তার মতো আর কেউ নাই। আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে তোমরা আমার নবীজিকে ভালোবাসো, আর নবীজিকে যদি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। যারে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা ছাড়া যদি কবরে যাই কোনো নেতার ভালোবাসা নিয়ে, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? তো আছে। বিগত দিনে দেখছিলাম একজন কইতেছে, আমি মরার সময় আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়ে মরতে চাই, কারণ আমি শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে আমি বঙ্গবন্ধুর লোক। এখন বঙ্গবন্ধু নাই আর ওই বঙ্গবল্টু নাই, কথা কন না কেন? ও যে কই পালাইছে ভাই, ঢাকা শহরে ডেঙ্গু মশাও আর ওই লোকের খুঁজে পাইতেছে না, ওই তেল বাসকে ডেঙ্গু মশা পর্যন্ত খুঁজে পাইতেছে না। ভাবতেছে এতদিন কামড়াইতে পারি নাই, তোর ঘরে পুলিশ আসিল, এখন পুলিশ টুলিশ সব শেষ, এবার আয় দিস জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইবার আয়, একবার আয় শুধু রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোয়ার আগে এই ভয়েতে এসে আর আসে না যে একবার যদি খালি জয় বাংলা কই, ঢাকা শহরের কোনো যুবককে লাগবে না, রিস্কাওয়ালারা লাঠি দিয়া ট্রেনে ফালাই দিবি। এই জন্য মাঝে মধ্যে করে কি জানেন, যেহেতু বঙ্গবন্ধুর সৈনিক, মাঝে মধ্যে মুখ ঢাইকা একেবারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়া একেবারে বাসের আড়ার দিকে দৌড় মারে। খুব বড় আশেক বঙ্গবন্ধুর, তাই না ভাই? খুব বড় আশেক। জয় বাংলা কয় এই রসুলপুরে, জয় বঙ্গবন্ধু কয় যা ভোগাদহ। কারণ এর মধ্যে যদি খালি কেউ শোনে যে জয় বাংলা কইছে বঙ্গবন্ধু কয়, যদি কেউ শোনে, একে পিছনের চামড়া তুলে ফেলবে, ঠিক কিনা? ধরে কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমরা এমন নবীজিকে ভালোবাসি যেই নবীর নাম আমরা বাড়িতেও বলি, রাস্তায় বলি, গাড়িতেও বলি, পার্লামেন্টেও বলি, ঠিক কিনা? যেরকম আমার নবীর কথা বলতে কোনো বাধা নাই, নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো সময় সীমা নাই। রাতের 2টায়ও প্রকাশ করি, 12টায়ও প্রকাশ করি, তাফসীর মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নবীর ভালোবাসার বহির প্রকাশ করি, ঠিক কিনা? যেরকম এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
আবু হুযায়ফা নবীজিকে ভালোবাসার জন্য মদিনায় গেছে। আল্লাহ বলছে নবীজিকেই তো ভালোবাসলে আমার ভালোবাসা পেয়ে যাবা। আল্লাহর নবীজির ভালোবাসা পাওয়ার জন্য নবীর কাছে গিয়ে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম হুযায়ফা উপস্থিত হয়ে গেছে। ও নবীজি, কি পরামর্শ আছে, কি দিক নির্দেশনা দিবেন দেন। হুনাইনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে ফজরের নামাজ হয়ে গেল, হযরতে বেলালের আজানের মাধ্যমে, ইকামতের মাধ্যমে। এ বন্ধু, যেই নগরীতে এখনো বেলাল চলেছে, যায় দেখেন কত মায়া, কত নূর। নবীজির রওজার উপরে যেইভাবে একটা সবুজ গম্বুজ দেওয়া আছে, চিকন করে মিনারের মতো। হযরত বেলালের নামে একটা মসজিদ, প্রসিদ্ধ মসজিদ মক্কা নগরীতে এখনো, মদিনা নগরীতে এখনো আছে, বেলাল মসজিদ নামে পরিচিত। যারা প্রবাসে থাকেন তারা ভালো জানেন, যদি কেউ এখানে মক্কা মদিনার প্রবাসী যদি কেউ থাকেন সে ভালো জানেন ওই নবীজিকে এমন ভালোবাসে, নবীর কবরের উপরে বা নবীর বিল্ডিং এর উপরে যে মিনারটা তোলা আছে লম্বা করে, ওই সেম পরিমাণ একটা মিনার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের উপরে দেওয়া আছে। এই মিনারটা আর কোনো মসজিদে দেখা দেওয়া নাই, শুধু নবীর মিনারের সাথে মিল করে বেলালের মসজিদের সাথে লাগাই দিয়েছে। কারণ ভালোবাসায় 100 ভাগের ভাগ 100 ছিল। জোরে কথা কন না কেন? আমার কথা কি ঠিক আছে? মিনারটা ঠিক আছে না? এরকম কালারে এখনো মিনার সেখানে আছে, নবীজিকে ভালোবাসে। এই জন্য আমাদেরকে নবীজি ভালোবাসা দরকার আছে না নাই? সেটা আজান শুই না কম্বলের নিচে থাকে ফজরের সময় নাকি? আজান শুনেই নবীজির জন্য সুন্নত পড়ে দাঁড়ায় যাব, সুন্নত পড়ার জন্য দাঁড়ায় যাব, আল্লাহর জন্য ফরজের জন্য তৈরি হয়ে যাব। ঠিক কিনা জোরে কও? এ বন্ধু হুযায়ফা নবীজির নামাজের পরে বসে পড়লেন। নবীজি বলছে হুযায়ফা তুমি আইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনি চিঠি দিয়েছেন, আমি না এসে থাকতে পারি না, কিন্তু গত রাত্রেই যে বিবাহ হয়েছে নবীজিকে এই কথা জানাই নাই, গোপন রাখছে। কারণ নবীজি তো দয়ার নবী, মায়ার নবী। যদি শোনে হুযায়ফা গত রাত্রেই বিবাহ করেছে, প্রধান সেনাপতির নাম থেকে বাদ দিয়া তাকে পরিবারকে সময় দেওয়ার জন্য বাড়িতে পাঠিয়ে দিবে। আর এইদিকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। এখন আবু হুযায়ফার জানটা দেওয়ার জন্য সে প্রস্তুত, জান্নাত কেনার জন্য। যদি নবীজি এই কথা জানে তাহলে তাকে যুদ্ধে আর নেবে না। আর এর তামান্না হলো আমি যুদ্ধে গিয়ে নিজের জীবনটা বিলীন করে আল্লাহর জান্নাতে যাব। এই চিন্তা ফিকির করে সে কথাটা গোপনে রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে দেখবেন সৎ কাজ করে মানুষ মানুষের সামনে গিয়া বলে, কিন্তু গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, কাউকে কয় না। আছে না? না দেখবেন সকালবেলা করে কি, সকাল 7টা-8টা যখন বাজে, চার দোকানে গিয়া বলে, বাবা একটা সুন্দর করে একটা লিগার দিয়া না চা দাও তো। চাচা হঠাৎ করে চা চাচ্ছেন, কারণ কি? বাবা ঘুম হয় না, ঘুম নাই চোখে। কে চাচা কি করেছেন রাত্রে? ওই তাহাজ্জুদ পড়ি তো, এই কারণে রাত্রে আর ঘুম হয় না। মানে বুঝাইলো আমি তাহাজ্জুদ পড়ছি জন্য আমার ঘুম হয় না। আর কথা কন না কেন? সে নিজে সৎ ইবাদত করছে, ভালো আমল করছে, তাহাজ্জুদ পড়ছে, এটা যায় বাজারে দোকানে গিয়া, চার হোস্টেলে গিয়া বলতেছে যে ঘুম হয়নি, তাহাজ্জুদ পড়ছি তো, একটু চাটা লিগারটা বাড়ায়া দাও। সৎ কাজ করলে, ভালো কাজ করলে এটা মানুষকে গিয়ে বলে। ঠিক কিনা কর? অথচ ওই লোকই দেখেন সুদের উপর টাকা ছাড়ছে, কাউকে কয় না। কেউ যদি খোঁজ পায়া যদি দেখে যে ওই হাজি সাহেব সুদ খায় বা ওই মুন্সি সুদ খায়, তো যায় একটু 2000 টাকা নিয়ে আসি, বউটা অসুস্থ, না কুড়িগ্রাম হাসপাতালে নেওয়া লাগবে, যা করবেন চাচা 1000 টাকা দেন, আমার বউ খুব অসুস্থ। বাবা তুই কি করছিস, টাকা কই পাবো? কোনো টাকা নাই আমার কাছে। তো কয় চাচা এমনি তো আর লয়, এমনি নিচ্ছি না, দেবো মাসে 100 টাকা দিবনি। কয় তুই এটা আগে খুইলা কবি না, আমার তো টাকা নাই, আমি দুনিয়ার মুসাফির, কিচ্ছু নাই আমার। তোর চাষির কাছে মনে হয় কিছু আছে, এনে দিতেছি। আছে না? এরকম লোক সুদ খায়, কাউকে কয় না। নেকি ইবাদত করলে মানুষের সামনে গিয়া কয়। ঠিক কিনা? মানুষের সম্পদ আত্মসাৎ করে নিজে লুটপাট করে খাচ্ছে, কাউকে বলে না। এরকম কিছু মানুষ আছে না? ওরে সোজা আল কোদালে কাইটা কাইটা, সোজা আল কোদালে কাইটা কাইটা, বাঁকা করে সাইটটা সাইটটা। আছে না নাই? ঠিক বেঠিক একটু কইয়েন, আছে না নাই? সোজা আল কোদালে কাইটা কাইটা, বাঁকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পুটটা, নিজের বুড়ি করে বড়
এই জাতের মুসল্লি সর রসুলপুরের মসজিদে যা কয় কাতার সোজা করা আছে না নাই জোরে কর। তাই বলে এটা ভাইবেন না যে এখানে যাদের বুড়ি মোটা ওই মাল না, এটা সন্দেহ করা যাবে না। এই জাতের লোক আছে না নাই জোরে কর। আল কাটতে 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 এমন জায়গায় নিচে রাতের বেলা ইন্দুর ধান কাটার আগে ভাবে যে এটা এই হাজির জমি না পাজির জমি, কার আল দিয়ে যাবো, এখানে আলি তো নাই। পরিশেষে এই ইন্দুর সিদ্ধান্ত নাই কারো জমিতে ধান কাটার দরকার নাই, ওই গোলাপ যায় বাসা বাঁধবো। এই আইলের নিচে যদি একবার পড়ি আমি কোনোদিন উদ্ধার পাবো না, যে একদম চিকন করে ফেলছে আইল টাইল বাদ চল ওর গোলাপ যায় জায়গা করে নেব। আগে দেখছি যে বাবারা এখানে উপস্থিত আছে, মুরব্বী যারা আছেন, গরুর হাল লাঙ্গল জল কাদেলিয়া গরুর হাল ওই ক্ষেতের আইল দিয়ে নিয়ে যা জমিতে হাল চাষ করে এসেছে, পায়ে একটুও মাটি লাগে নাই, ঠিক কিনা? আর এখন ওই রাস্তা দিয়ে যেতে অনেক সময় যাতে হার্টের সমস্যা ভাবে যদি চিত হয়ে যায় রে, তোলার মতো আর কেউ নাই, আছে না নাই কম। এই জন্য সৎ ইবাদত করলে, নেক আমল করলে মানুষকে বলার দরকার নাই, গুনাহ করলে বলে না আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে তুমি মাফ করে দাও, যিনি মাফ করবেন তিনি কে? এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাউকে বলে না যে আমি গত রাত্রে বিবাহ করেছি কারণ জান্নাতে যাওয়ার আশা। ও রসুলপুরের মানুষের একটু বিনোদন দিলাম, একটু হাসাহাসি করলাম, দেখুন তো দেখুন একটু চোখের পানিগুলা বের করে দেওয়া যায় কিনা। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে যাবে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখেন কি করে, নবীজির কাছে গিয়া যখন বসলো, ইন দি মিন টাইমের ভিতরে 1 ঘন্টা যাইতে না যাইতে একজন বার্তাবাহক কাফের নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। নবীজির সামনে এসে দাঁড়ায়, নবীজির সামনে এসে দাঁড়ায় হুযায়ফার হাতে একটা চিঠি ধরায় দিল। ওই হুযায়ফা চিঠিটা দেখলো যে তার গত রাত্রে বিবাহ করার নববধূ লিখেছে। নববধূর চিঠি দেখার পরে হুযায়ফা এইবার চিঠিটা আর পড়লেন না, পকেটের ভিতরে রাখলো। কারণ স্ত্রীর প্রতি যদি মায়া জমে যায়, যুদ্ধে গিয়ে আর যুদ্ধ করতে পারবে না, তিনি না দেখে পকেটের ভিতরে রাখলো। 2-1 ঘন্টা যাওয়ার পরে আবারও একটা চিঠি আসলো, আরো 2-1 ঘন্টা যাওয়ার পরে আবারও একটা চিঠি আসলো। এইদিকে যুদ্ধে যাওয়ার জন্য সময় হয়ে গেল। এইদিকে হুনাইনের যুদ্ধের রণঝঙ্কার বাজবে, বাতিলের লড়াই চলবে, এইদিকে প্রস্তুতি চলতেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সর রসুলপুরের মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে দেন, ওয়াজ এখন শেষ করে দিব। হুযায়ফা এইবার কি করলো, সব চিঠিগুলা পাওয়ার সাথে সাথে পকেটের ভিতরে লুকায়া রাখলো। নবীজির নজরে আসলো, কে বারবার এসে চিঠি দিয়ে যায়। নবীজি বলছে, হুযায়ফা তোমার কাছে আসে রে হুযায়ফা, তোমার কাছে কি জন্য আসে একটু বলো। নবীজি না বলা যাবে না, এমনি আসে। কয় না হুযায়ফা, তুমি আমার কাছে কোনো কিছু লুকায়ো না, কারণ সাহাবীদের একটা অভ্যাস ছিল নবীর কাছে কোনো কিছু লুকাইতো না। এ বন্ধু আমার, ভাইয়ার আমার, এইবার দয়াল নবীজি মার নবীজি যুদ্ধের জন্য সবাইকে এবার প্রস্তুতি করে নিলেন। আর হুযায়ফাকে বলছে, হুযায়ফা রে তুমি ভয় পাও না, পেরেশান হয় না, কি কারণে তুমি এইভাবে আমার কাছে সত্য লুকাই দিয়েছ? তাহলে একবার বলো তো, বলো তোমার কি হয়েছে, তোমার চেহারাটা মলিন কেন, কি জানো তুমি আমার কাছ থেকে লুকাইতেছ রে হুযায়ফা, বলো কি হয়েছে। এইবার হুযায়ফা 2 চোখের পানি ছেড়ে দিয়া এইবার বলতেছে, নবীজি, ও মায়ার নবীজি, আমি সত্যটা গোপন করেছি, নবী আপনারে বলার সাহস পাই নাই। নবীজি বলে, হুযায়ফা রে কি হয়েছে, একবার বল না রে, একবার বল কি হয়েছে। নবীজি বলছে, হুযায়ফা বলো না রে কি হয়েছে। এইবার হুযায়ফা বলছে, নবীজি আপনার সামনে এক এক করে 3-4টা চিঠি আমার কাছে আসছে, এই চিঠি আমারে কেউ দেয় না, এই চিঠি কোনো মন্ত্রী মিনিস্টার দেয় নাই, বন্ধু বান্ধব দেয় নাই, এই চিঠি আমাকে যিনি দিয়েছে গো নবীজি, গত রাত্রে যার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ওই নববধূ আমার কাছে চিঠি পাঠাইছে। নবীজি এবার বলছে, হুযায়ফা তুমি এই সত্য কথা আমার কাছে কেন গোপন করলা রে হুযায়ফা, আরো আগে তো তুমি আমাকে এই কথাটা বলতে পারতা। কই নবীজি
আপনার কথা আমার কাছে সর্ব আলা, সর্ব উত্তম, সর্ব উচ্চ। ও নবীজি, আপনার কথা ছাড়া দুনিয়ার কারো কথা উত্তম হইতে পারে না। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে যারা কোরআন সুন্নাহর কথা বলে এরাই তো দামি কথা বলে, সুন্দর কথা বলে। ও দুনিয়ার মানুষ, হুযায়ফা বলতেছে, নবীজি আপনার চিঠি পাওয়ার পরে আমি আর ওইখানে থাকতে পারি নাই, চলে এসেছি নবীজি। আমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করি নাই, চলে এসেছি। আল্লাহর নবীজি বলছে, তাহলে চিঠিটা খোলো তো দেখি সেই চিঠির ভিতরে কি লেখা আছে। এই চিঠিটা খোলার পরে নবীজির সামনে পড়ে পড়ে শোনাইতেছে হুযায়ফা। হুযায়ফা বলতেছে, নবীজি আপনি শুনিয়েন না, আপনিও মায়ায় পড়ে যাবেন। নবীজি বলছে, না না, আমার শোনার দরকার আছে, তোমার নববধূ কি লিখেছে। এইবার চিঠি খোলার পরে দেখেন নববধূ লিখছে, আমার প্রিয় স্বামী রে, শেষবারের মতো দেখা দাও আমারে, আমার প্রিয় স্বামী রে, শেষবারের মতো দেখতে মন চাই তোমারে, কি বাঁধনে বাইদা গেলা তুমি ভুলবো কেমনে, কি বাঁধনে বাঁধেলা স্বামী আমার ভুলবো কেমনে, না দেখিলাম মুখখানি আর হবে কি না তাও তো না জানি, শেষবারের মতো দেখা দাও গো স্বামী। এইরকম করে যখন বিনয়া বিনয়া চিঠিটা লিখছে, নবীজির সামনে যখন এই চিঠিটা পড়লো, নবীজির এই আবেগক্ষণ এই চিঠি দেখার পরে নবীজি আবেগ আপ্লুত হয়ে গেলেন। নবীজি বলছে, হুযায়ফা তুমি একটা বারের জন্য তো দেখা দিয়ে আসতে পারতা, কেন দেখা দাও নাই? কই নবীজি আপনি ডাক পাঠাইছেন, আমারে প্রধান সেনাপতি বানাইছেন, আর আপনার ডাক শুনে থাকতে পারি নাই গো নবী, চলে এসেছি, একটা বারের জন্য দেখি নাই, তাই তো এই কথাগুলা লিখছে। নবীজি বলছে, হুযায়ফা না রে হুযায়ফা, তুমি দেখা না দিয়া যাইতে পারো না, শেষবারের মতো একটা বার হলেও যায় তুমি তোমার স্ত্রীর মুখখানা তুমি দেখে আসো। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী ছিলেন দয়ার নবী, নবী ছিল মায়ার নবী, নবী কারো উপরে জুলুম করতে পারে না। জোরে কথা কন্যা কেন? শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসত কি ওই ভুবনে, তিনি না আসিলে কি কেউ আসত কি এই ভুবনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। ও চর রসুলপুরের মানুষ ভালো করে শুনেন, নবী ছাড়া কি কাল কিয়ামতে তরানোর শাফায়াত করার মতো কেউ আছে? রাগ হইতেছেন? আর একটু চালাইলে বিরক্ত হবেন, একটুখানি জিকির করেন লা ইলাহা। কোথায় যাবেন? কিছু বলবেন? কিছু বলবেন? আমি করবো, ওই দিকে যাচ্ছি, আমার মাথায় আছে, আমি দিকে যাচ্ছি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুযায়ফা এইবার নবীজির সামনে চিঠি পড়ার পরে নবীজি অনুমতি দিল, যাও যাও এবার তোমার স্ত্রীর সাথে গিয়া দেখা দাও। এইবার হুযায়ফা কি করলো, নবীজিকে সে রাস্তায় দাঁড় করায় রেখে জঙ্গি ঘোড়া বাড়ির দিকে দৌড় মারলো। জঙ্গি ঘোড়া নিয়ে নবীজির সাহাবী হুযায়ফা
হুযায়ফা বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পরে কি করলো, এবার ওই নববধূ রাস্তার দিকে তাকায় আছে, কারণ জানে যে আমার স্বামী চিঠি পাওয়ার পরে আমারে না দেখা দিয়া যাইতে পারে না, এই বিশ্বাস তাদের ভিতরে ছিল। দেখতেছে জঙ্গি ঘোড়া দ্রুত গতিতে চাবুক মেরে বাড়ির দিকে আসতেছে। আবু হুযায়ফার স্ত্রী খুশি হয়ে গেছে। হুযায়ফার স্ত্রী বাড়ির কাছে পাওয়ার পরে এবার বলতেছে, ও স্বামী, আপনাকে চিঠি দিয়ে বাড়িতে নিয়ে এসেছি দীর্ঘক্ষণ থাকার জন্য নয়। আমি জানি হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি আল্লাহর রাসূল নিযুক্ত করেছে। আমি জানি যেই যুদ্ধের ভিতরে আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করে, 2 জন মরে যায় আর একজনের হাতে আল্লাহ বিজয় দিয়ে দেয়। যেই যুদ্ধের ভিতরে আল্লাহর নবী 2 জন সেনাপতি নিযুক্ত করে, সেই সেনাপতি একজন মারা যায়, একজন বিজয় ছিনায় নিয়ে আসে। কিন্তু আমি জানি 3 জন সেনাপতি গো আমার স্বামী হুযায়ফা, আমি জানি আপনি প্রধান সেনাপতি প্রথমেই মারা যাবেন, আপনি বাঁচবেন না, আপনাকে আর জীবন্ত পাওয়া যাবে না। এই জন্যই ডাকছি যে আপনার কাছে কিছু চাই না, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব, আপনি বলবেন আমিন। কি চাইতে পারে বলেন তো এই দোয়ার ভিতরে? কি চাইতে পারে? শেষবারের মতো স্বামীকে বিদায় দিতেছে। এই স্ত্রীরা, এই মায়েরা একটা সন্তানের জন্য, স্বামীকে শান্তি দেওয়ার জন্য, স্বামীকে বাবা বানানোর জন্য, দাদাকে দাদা বানানোর জন্য, দাদিকে দাদি বানানোর জন্য কি যে পরিশ্রম করে, মহিলা না হলে কিন্তু আপনারা বুঝবেন না, ঠিক কিনা? এই জন্য অনেক সন্তান এখানে বসা আছেন, এত কষ্ট করে মা আমাদেরকে মানুষ করছে, অথচ ওই মায়ের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? ওই মাকে কষ্ট দিয়ে বউ নিয়ে ভিনো খায়, এরকম এই সন্তান এখানে আছে না নাই? এই যে প্রজেক্টরের মাধ্যমে মায়েরা ওয়াজ শুনতেছে, ভিতর থেকে জানে যে কত কষ্ট তারা করে, ওরা মনে মনে খুশি হয়েছে যে হ্যাঁ হুজুর এবার একটা কথা কইছে, আমাদের দুঃখের কথাটা তুলে ধরছে। এই জন্য ভালো করে শুনে রাখেন, চর রসুলপুরের মানুষ মাকে বাবাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে? নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যদি কেউ মাকে কষ্ট দেয় তো সে জাহান্নামী, যদি কেউ বাবাকে কষ্ট দেয় সে জাহান্নামী। আলোচনা দীর্ঘ করতে চাই না। এরে বাবা, তোমার দুনিয়ায় আনার জন্য মা কত কষ্ট করেছে জানো নাকি? মা কত কষ্ট করেছে। এই যে শীতের দিনে ডান দিকে পেশাব করছি, বাম দিকে মা জননী রেখেছে, বাম দিকে পেশাব করছি, মা জননী বুকের উপরে রেখেছে, বুকের উপরে পেশাব করছি রে, মা জননী বিজয় শুয়ে আমার আপনার শুকনায় রাখছে। কথা বলেন না কেন? এরে যুবক, কেমনে মারে ভুলে যাও, কেমনে বাবাকে ভুলে যাও? তুমি ঢাকা শহরে আজকে কাজ করো, এমনি এমনি নয়। মা জননী যখন তোমার দুনিয়ায় লালন পালন করার জন্য ভূমিষ্ঠ করলো, জন্ম দিল, এরে সন্তান তোমার বয়স মাত্র 6 মাস, তোমার এমন অসুখ হইল আর কেউ বলে নাই যে তুমি বাঁচবা। এমন পাতলা পায়খানা, জ্বর, সর্দি, মাথা ব্যথারে সন্তান, এমন কোন মানুষ বলে নাই যে তুমি বাঁচবা। তবু আমি মা হাল ছেড়ে দেই নাই, তোরে বাঁচানোর জন্য কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সরকারি হাসপাতাল, কাজ হয় নাই। তোরে মানুষ করার জন্য, সুস্থ করার জন্য আমি রংপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। যেই জায়গায় সিট পেয়েছিলাম, তুই তো মাঝে মধ্যে পায়খানা করে দেশ রে বাবা, সবাই সরে যায় তোর পায়খানার গন্ধের কারণে, কেউ কাছে থাকে না, আর বলে এই সন্তানও তো বাঁচবে না। আমি চাই হাসপাতালে নিয়ে আসছে শুধু শুধু। আমি বলছি না আমার বুকের দন বাঁচবে, এই চিন্তা বিগির করে হাসপাতালে তোরে নিয়ে 1 সপ্তাহ থেকে সুস্থ করে বাড়িতে আনলাম। আস্তে আস্তে লেখাপড়া করাইলাম, বড় হইলি তুই, এখন চাকরি করো ঢাকা শহরে, এখন আস্তে আস্তে বড় বানাইলাম, ঢাকা শহরে কাজ করো, রাজমিস্ত্রি কাজ করো, পোর্টে কাজ করো, কত জায়গায় যাও, রিক্সা চালাও। এরে বাবা চালা, দুঃখ নাই। এরে বাবা তুই আরো অনেক বড় হা, কোনো দুঃখ নাই। ইনকাম করে যখন বাড়িতে আসে এই শীতের দিনে, ঠান্ডার দিনে, বড় বিদেশি কম্বল নিয়ে এসে বইয়ের হাতে দেয়। মা বলে বাবা রে, তবু আমি রাগ করি না, তবু আমি গোসা হই না। তুই বিদেশি কম্বল তোর বইয়ের হাতে দিলে তাও রাগ করি না। এরে বাবা তুই যে বাজারে গেলি, কেবলমাত্র ঢাকা থেকে এসে অনেক টাকা নিয়ে বাজারে গিয়া তুই বাজারের বড় মাছটা নিয়া তুই যখন ঝুলাইয়া নিয়ে আসা তোর বইয়ের হাতে বড় মাছটা দিলি রে বাবা, আমি তবু রাগ করি নাই, গোষ্ঠা হই নাই, নারাজ হই নাই। এরে বাবা তোর বড় মাছ খাওয়ার জন্য আমি তোরে লালন পালন করি নাই, তোর বিদেশি কম্বল পাওয়ার জন্য তোরে মানুষ করি নাই, আমি শুধু তোরে মানুষ করছি রে। তুই যেখানেই থাকো না কেন, একটা বার শুধু আমায় শুধু তুই মা বলে ডাক দিবি, এই জন্যই আমি তোরে মানুষ করেছি বাবা। 3 বছর হয়ে গেল তুই আমার একটা বার মা বলে ডাক দিলি না। আরে বাবা আমার কেমনে থাকো,
তুই তো এখন বাবা হবি, তুই বুঝবি বাবা হইলে সন্তানের ডাকের মায়া কত বেশি। এরে বাবা না ডাইকা তুই কেমনে থাকো রে, এরে বাবা আমার আর কষ্ট দিস না, একটা বারের জন্য মা বইলা ডাক দে। আজকে চর রসুলপুরের মাদ্রাসার মাহফিল থেকে যেই যুবক কথা শুনতেছো, মায়ের সাথে বাবার সাথে কথা বলো না, আজকে গিয়ে মা বাবার সাথে কথা বলবা, কারণ মা বাবাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাইতে পারে না। এরে আমার চর রসুলপুরের ভাইয়েরা, আমরা তো সাহাবী নয়, নবীর যুগে একজন সাহাবী ছিল, নাম হলো আলকামা। এই আলকামা মরে যাইতেছে, রসুল তার কালেমা বাতলায়া দিতেছে, তার মুখে কালেমা আসে না। চিন্তা করে দেখেন, নবীজি কালেমা পড়াচ্ছে, আলকামার মুখে কালেমা আসে না। নবীজি বলছে কেন কালেমা পড়তে পারে না রে সাহাবীরা? লক্ষ্য করে দেখো তো এর কোনো বড় অন্যায় আছে কিনা, গুনাহ আছে কিনা। এইবার আলকামার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য তার মা জননীর বাড়িতে পাঠিয়ে দিল। শুধু মা বেঁচে ছিল, বাবা ছিল না। এবার মার কাছে গিয়ে একজন সাহাবী বলল, আলকামার মা, তোমার আলকামার মুখে কালেমা আসে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এ আলকামার মা, তোমার সন্তানরে ক্ষমা করে দাও, না হলে কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। না না, আমি আমার আলকামারে ক্ষমা করব না, কারণ এমন কষ্ট দিছে রে, এই কষ্ট কখনোই ভুলবার মতো নয়। এই কথা শোনার পরে সংক্ষিপ্ত করে দিচ্ছি, কালেমা পড়ার এই কথা শোনার পরে সাহাবী রসুলকে গিয়া বলছে, নবীজি এর মাকে এমন কষ্ট দিছে, এর মা এর কখনোই ক্ষমা করবে না। রসুল বলছে, হুমা না রুকা, এ তো জাহান্নামেই চলে যাবে। এ সাহাবীরা, তোমরা আর দেরি করিও না, যাও যাও, যে যেখানেই পারো কিছু লাকড়ি জোগাও, খড়ি জোগাও, নিয়ে আসো। সাহাবীরা লাকড়ি টাকড়ি জোগাড় করে নিয়েছে, রসুলের সামনে হাজির করলো। বলছে, নবীজি আমরা চলার লকড়ি যা লাগে সব জোগাড় করেছি, এবার কি করতে হবে বলেন? এবার বলছে, ওর উপরে তুমি দিয়ে দাও, ওকে খড়ি দিয়ে ঢেকে ফেলো, যেমনটা করে হিন্দুদেরকে চিতার ভিতরে পড়ে সেইভাবে রাখতে বলা হলো, সেইভাবে রাখা হলো রে। এইদিকে আগুন জ্বালায় দিবে দিবে অবস্থা, কিন্তু আলকামার মা বলছে, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, ওর যা হয় হোক। কিন্তু মায়ের চাইতে আপন আর কেউ নাই, মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। মা জননী হাঁটি হাঁটি পা পা করে সে আগাইতে লাগলো, যে দেখি আমার আলকামার কোনো সমস্যা হয়েছে কিনা, কেউ মারতেছে কিনা, কেউ বেঁধে রাখছে কিনা। মা জননী এই চিন্তা করে সামনের দিকে আগাইতে যাইতেই দেখে যে ওখানে নবীজির সামনে তাকে খড়ি দিয়া ঢেকে ফেলছে, আগুন লাগায়া দিবে দিবে এমন একটা অবস্থা। নবীজির সামনে থেকে ওই আলকামার মা ডাক দিয়ে বলছে, নবীজি আমার আলকামার আপনি জ্বালায়া দিয়ে না, ভেবেছিলাম আলকামার আমি ক্ষমা করে দিব না, কিন্তু আলকামা জাহান্নামে পুরে কষ্ট পাক, আমি মা জননী এটা চাই না। আল্লাহু আকবার কর। এবার নবীজিকে বলছে, নবীজি আপনি আলকামারে জ্বালায়া দিয়েন না, আমার আলকামারে ছেড়ে দেন, আমি আলকামার কষ্টটা বুকে লালন করেছিলাম, ক্ষমা করব না, কিন্তু আমার ক্ষমা না করার কারণে যেহেতু জাহান্নামে যাবে, আমি মা জননী এটা দেখতে পারবো না, আমার আলকামারে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামার মুখে কালেমা এসেছে। এর বাবা ওই মা, যে মা কষ্ট পাওয়ার পরেও আমাদেরকে মাফ করে দেয়, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। এখানে অনেকেই আছেন মা হারা আছেন, না নাই কথা বলেন। ওই মা হারা সন্তান যখন বাড়ি যায়, মায়ের ঘরের দিকেই তাকাইতে থাকে, মার ঘরে আর আলো জ্বলে না, মার ঘরে আর মা ডাকলে শব্দ আসে না, মার ঘরটা চিরতরে অন্ধকার হয়ে গেছে, মার জবান দিয়ে আর কোনোদিন শব্দ আসবে না, বাবা কেবল আসলি বাসায়, এই কথা আর আসবে না, কারণ মা জননী ঘর ফাঁকা করে ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? ভালো লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না, ভালো লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না, মনে পড়ে যায় চাঁদ মাখা ওই মুখ, মনে পড়ে যায় মায়া ভরা ওই মুখ, ভুলতে যে পারি না মা, ভালো লাগে না
একলা ঘরে যেন ঘুম আসে না। এতটুকু ব্যথা যদি পেতাম, অশ্রুতে ভিজিত আখি, নির্ঘুম রাতটি কেটেছে তোমার, তুমি ছিলে রাত জাগা পাখি। কথা কন না কেন? এতটুকু ব্যথা যদি পেতাম, অশ্রুতে ভিজিত মা তোমার আখি, নির্ঘুম রাতটি কেটেছে তোমার, তুমি ছিলে রাত জাগা পাখি। আজ তুমি নাই, বলেন না মা, একটু জোরে কর না মা। আজ তুমি নাই, শূন্য ঘর, কিছুতেই মন বসে না মা, ভালো লাগে না মা তোমাকে ছাড়া, একলা ঘরে যেন ঘুম আসে না। আমি দেখতে চাই চর রসুলপুরের মানুষ, কার কার মা জননী বাবা গো কবরে ঘুমায় আছে, কে কে মা হারা বাবা হারা এতিম, দুটা হাত আল্লাহরে দেখা।